যখনই তুমি দেখছো মোটা হয়ে গেছো, তখনই মাথায় আসে খাওয়াটাকে ঠিক করতে হবে। আর খাওয়ারটাকে ঠিক করা মানেই ডায়েট চার্ট। আমাকেও তোমরা অনেকেই বলো একটা ডায়েট চার্ট দিতে, আর নিজেরাও মনে করো ডায়েট চার্ট পেলেই বুঝি তোমার খাওয়াটা ঠিক হয়ে যাবে এবং তোমার ওজনটা কমে যাবে। আজকের ভিডিওতে এমন সহজ কিছু ডায়েট বলবো যেগুলো করলে তোমার ডায়েট চার্ট ছাড়াই খুব সুন্দর ওজনটা কমবে। আর এগুলো মেনে চলা এতটাই সহজ, তোমার একবারও মনে হবে না তুমি তোমার পছন্দের খাবারগুলো ছেড়ে দিয়ে কষ্ট করে ওজন কমাচ্ছ। কারণ এই ডায়েট চার্টে কোনো পছন্দের খাবার তোমায় ছাড়তেই হবে না। তাই তুমিও যদি চাও এরম একটা সহজ ডায়েট চার্ট পেতে, তাহলে আজকের পুরো ভিডিওটা মন দিয়ে দেখো আর কালকে থেকেই এই নতুন নিয়মের খাবারের অভ্যেসটা শুরু করে দাও। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগদান করছে এবং তাদের ওজন কমিয়ে মানসিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, তোমার কেন ওজন বেড়েছে, কি কি অসুখ আছে এবং সেগুলো তুমি ওজন কমিয়ে কিভাবে সুস্থ হতে পারবে, এই সমস্ত জিনিসগুলো আমি আমার 2 ঘন্টার ওয়ার্কশপে শেখাই। এই ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্য নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। ওজন কমার জন্য ডায়েট করাটা খুব জরুরি। ডায়েট মানে তুমি যতটা ক্যালোরি খরচ করতে পারো তার থেকে কম ক্যালোরির খাবার খাবে। কিন্তু শুধু এই ডায়েটের দিকে লক্ষ্য রাখলে, মানে কম ক্যালোরির খাবারের দিকে যদি তুমি শুধু লক্ষ্য রাখো আর পুষ্টিগুণটা মাথায় না রাখো, তাহলে যেটা হবে তোমার পুষ্টির ঘাটতি হয়ে যাবে। তাতে যে সমস্যাগুলো হবে সেটা হচ্ছে তোমার চুল পড়তে শুরু করবে, কনস্টিপেশন হবে, চামড়াটা রুক্ষ হয়ে যাবে, ওজন কমতে কমতে হঠাৎ করে আর ওজন কমবে না, কিংবা ওজন বেড়েও যেতে পারে। এই সমস্যাগুলোর মধ্যে কোনো একটা সমস্যা যদি তোমার হয়, তাহলে বুঝবে তুমি শুধুমাত্র ওজন কমানোর দিকে মন দিয়েছিলে, পুষ্টিকর খাবারের দিকে মন দাওনি। যখন তুমি পুষ্টিকর খাবার কিন্তু ক্যালোরিতে কম এরম খাবার বেশি খাবে, তখন দেখবে খুব সুন্দর করে ওজনটাও কমবে আর এই শারীরিক সমস্যাগুলোও হবে না। এর জন্যে প্রথম স্টেপ যেটা নেবে সেটা হচ্ছে চেষ্টা করবে তোমার খাবারের সময়টা কম করে ফেলতে। সকালবেলা খাবার শুরু করা আর রাত্রিবেলা খাবার শেষ করা, এই সময়টা যতটা কম করবে ততটা তুমি কম খাবার খাবে। আর কম খাবার খাওয়া মানেই ক্যালোরি কম হওয়া, তার রেজাল্টে ওজন কমা। সবচেয়ে বেস্ট হয় তুমি যদি সকাল 11টায় খাওয়া শুরু করো আর রাত্রি 7টায় খাওয়া শেষ করো। তার মানে তুমি 8 ঘন্টা খাচ্ছ আর বাকি 16 ঘন্টা খাচ্ছ না, যেটাকে আসলে বলা হয় ইন্টারমিটেন্ট ফাস্টিং। তবে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবে, এখন তুমি কত ঘন্টা খাবার খাও, এরম যদি হয় আজকে অবধি তুমি 14 ঘন্টা খাবার খাও, আর কালকে থেকে এই ভিডিওটা দেখার পর ঠিক করলে 8 ঘন্টা খাবার খাবে। এই ভুলটা করলে যেটা হবে, তোমার শরীর এটাকে নিতে পারবে না, তোমার প্রচন্ড বেশি খিদে পাবে, শরীরে কষ্ট হবে, যেটাতে তোমার রোগা হওয়া তো হবেই না, উল্টে তুমি আরো অসুস্থ হয়ে পড়বে। তাই জন্যে এই সময়টা ধীরে ধীরে কম করবে। আর এই ধীরে ধীরে কম করার পেছনে একটা জিনিস মাথায় রাখবে, এটা তোমার জীবন যাপনের পরিবর্তন। শুধুমাত্র রোগা হওয়ার জন্য তুমি এই অভ্যাসটা করছো না, যে অভ্যাসটা করবে সেই অভ্যাসটা বাকি জীবনটাও মেনে চলবে। এর মধ্যে 2-4 দিন এদিক ওদিক হতেই পারে, বিয়ে বাড়ি গেলে বা রাত্রে কোনো পার্টিতে গেলে, সে দিনগুলো বাদ দিয়ে বাকি দিনগুলো ইটিং উইন্ডোটাকে কমই রাখবে। এবারে আসি দ্বিতীয় ধাপটায়। এখানে যেটা করবে, প্রতিটি খাবার, সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ এবং রাত্রের ডিনার, এই 3টে খাবারের 30 মিনিট আগে 1 গ্লাস গরম জলে একটু লেবু দিয়ে খেতে পারো, কিংবা চিয়া সিড ভেজানো জলে অল্প অ্যাপেল সিডার ভিনেগার দিয়ে খেতে পারো, বা জিরে মেথির জল খেতে পারো, দারচিনি ফোটানো জলও খেতে পারো। যে কোনো ধরনের একটা জল খাবার 30 মিনিট আগে খাবে। তাতে যে উপকারটা হবে সেটা হচ্ছে তোমার পেটটা জলে অনেকটা ভরে যাবে, আর তার জন্যে খাবারটা তুমি কম খাবে। এই ডায়েটের উপকারিতা হচ্ছে কোনো খাবার তোমাকে বাদ দিতে হবে না। তোমার পছন্দের খাবার, মরশুমি খাবার, সব ধরনের তুমি খাবার খাবে। কিন্তু জল খাচ্ছ বলে
যেহেতু পরিমাণে কম খাচ্ছ, তোমার শরীরে ক্যালোরিটা কম ঢুকছে, আর সব রকম খাবার খাচ্ছ বলে পুষ্টির ঘাটতিটা হচ্ছে না। এবারে 3 নম্বর ধাপটা, যেটা সবচেয়ে প্রয়োজনীয়, সেটা হচ্ছে আজকের অবধি যতটা কার্বোহাইড্রেট বেশি খাবার খেয়েছো, যেমন ভাত, রুটি, চিড়ে মুড়ি, সুজি, ওটস, ডালিয়া, ম্যাগি, চাউমিন, যত রকমের হেভি কার্বোহাইড্রেট খাবার আছে, সেগুলোকে কালকের থেকে অর্ধেক খাবে। আজকে যদি 4টে রুটি খাও, তাহলে কালকে থেকে 2টো রুটি খাবে, বা আজকে যদি 2টো রুটি খাও, কালকে থেকে 1টা রুটি খাবে। আজকের অবধি 2 হাতা ভাত খেলে কালকে 1 হাতা ভাত খাবে। আমার এই কথাটা শুনে ভাবছো তাহলে তো খিদে পেয়ে যাবে। এবারে আসি, খিদে যাতে না পায় তার জন্য কি করবে। কার্বোহাইড্রেটটা অর্ধেক করলে সেরকমই প্রোটিনটা ডাবল করবে। একটা মাছের টুকরো খেলে কালকে থেকে 2টো মাছের টুকরো খাবে। 2 পিস মাংস খেলে কালকে থেকে 4 পিস মাংস খাবে। একটা ডিম খেলে কালকে থেকে 2টো ডিম খাবে। তবে এটা মনে রাখবে, সারা দিনে 1টা বা 2টো ডিম খাবে, তার বেশি গোটা ডিম খাবে না। ডিমের সাদাটা 3টে 4টেও খেতে পারো। যদি নিরামিষ প্রোটিন বলো, আজকের অবধি যদি তুমি পনিরের 4টে টুকরো খেতে, তাহলে কালকের থেকে ডাবল করে নেবে। তার মানে কি দাঁড়ালো? কার্বোহাইড্রেটটা অর্ধেক করবে, প্রোটিনটা দ্বিগুণ করবে। আর যারা ভয় পাচ্ছ প্রোটিন বেশি খেলে শরীর খারাপ হয়ে যাবে, মোটা বেশি হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, তাদেরকে বলে রাখি, আমাদের ভারতীয়দের খাবারের যা ধরন, তাতে আমরা সবাই প্রোটিন কম খাই। আর এই প্রোটিন কম খাওয়ার জন্যে আমাদের নানা রকম শারীরিক যন্ত্রণা হয়, জয়েন্ট পেন যেগুলোকে বলে, কারণ মাসেলগুলো আমাদের খুব দুর্বল থাকে। এই কারণে তুমি যতই প্রোটিন বাড়াও না কেন, বেশি প্রোটিন কখনোই তোমার খাওয়া হবে না। কার্বোহাইড্রেট হলো, প্রোটিন হলো। 3 নম্বর যেটা লক্ষ্য রাখবে সেটা হচ্ছে ফাইবার। ফাইবার বেশি কি করে খাবে? 1 বাটি স্যালাড খাবে। স্যালাড মানে কাঁচা যে সবজিগুলো খাওয়া যায়, শসা, পেঁয়াজ, টমেটো, গাজর, মূলো, যার যেটা খেতে ইচ্ছে হয়। 1 বাটি শাক খাবে, যত রকম পাতা যে সবজিগুলো আছে সেই পাতার সবজিগুলো। আর 1 বাটি জল যে সবজিতে বেশি আছে, যেমন লাউ, ঝিঙে, চিচিঙ্গা, এই ধরনের সবজি 1 বাটি নেবে। এই 3 বাটি সবজিতে ক্যালোরিটা অনেক কম থাকছে, ফাইবারটা ভালো থাকছে। এই কারণে তোমার খিদেটা কম পাবে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার সবকিছু ব্যালেন্সে থাকবে। আর এইগুলো ঠিকঠাক করে খেলে কিছুতেই তোমার খিদে পাবে না। আজকে যে 3টে ধাপ বললাম, প্রথম ধাপ কতক্ষণ খাবে, দ্বিতীয় ধাপ খাওয়ার আগেই পেটটা জল দিয়ে ভর্তি করে নেবে, আর তৃতীয় ধাপ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার ব্যালেন্স করে খাওয়া। এই 3টে ধাপ যদি মাথায় রেখে খাও, তাহলে দেখবে কোনো খাবার বন্ধ না করেই তোমার সুন্দর ওজনটা কমবে। কি খাবো কি খাবো না এগুলো কাউকে জিজ্ঞেসও করতে হবে না। তুমি লক্ষ্য করে দেখো আজ অব্দি কোন জায়গাটায় তুমি গন্ডগোল করছিলে, যার জন্য তোমার ওজনটা কমছে না। এবং অবশ্যই এই সায়েন্সটা আরো ভালো করে জানার জন্য শনিবার দিন 2 ঘন্টার আমার একটা অনলাইনে জুমে সেশন হয়, সেটা যোগ দিতে পারো। তার জন্যে নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।